আমরা অনেক স্বপ্ন যে জুলাই এবং আগস্টের পর সবার মাঝে আমূল পরিবর্তন হবে, রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন হবে, চিন্তা চেতনার আমূল পরিবর্তন হবে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এখন পর্যন্ত বিশেষ একটি মহলের কাছে সে আমূল পরিবর্তন হয় না। জুলাইকে কেউ কেউ ৭১-এর মতো ব্যবসায়িক কাজ হিসেবে ব্যবহার করছে। জুলাইকে নিজেদের ক্যাডিটের রাজনীতি করতে গিয়ে জুলাইয়ের স্পিরিটকে তারা হারিয়ে দেওয়ার চেষ্টা করছে, জুলাইয়ের স্পিরিটকে তারা বিক্রি করে দিচ্ছে। তারা আগের ধারার মতো জুলাইকে ব্যবহার করে সম্পদের পাহাড় করছে, দুর্নীতি করছে। আজকে সচিবালয়গুলোতে, মন্ত্রণালয়গুলোতে যান, এখনো দুর্নীতি বন্ধ হয় নাই। তাহলে এই জন্য কি আমার শহীদ ভাইরা জীবন দিয়েছে? এই জন্য কি শহীদের পরিবার আজীবন চলছে? জুলাইয়ের পর আবার বাংলাদেশের দুর্নীতিও চলবে, সবকিছু চলবে? হতে পারে না। আমরা এই প্রজন্ম খুব সুন্দর করে তাদেরকে বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। আপনারা ইতিহাস থেকে শিক্ষা নিন। খুব বেশি দূরে নয় সেই ইতিহাস, অল্প কিছুদিনের আগে ইতিহাস। এজন্য বাংলাদেশে কোন সন্ত্রাসবাদ আর চলবে না, বাংলাদেশে কোন চাঁদাবাজির রাজনীতি আর চলবে না, বাংলাদেশে কোন দুর্নীতির রাজনীতি আর চলবে না, বাংলাদেশে হত্যাকাণ্ডের রাজনীতি আর চলবে না, পাথর মেরে মানুষ হত্যা করা এই রাজনীতি আর চলবে না, সিলেটের ছাত্র দিদি পাথরগুলো নিয়ে খেয়ে মারবেন এই রাজনীতি আর চলবে না। বাংলাদেশে সৎ মানুষের রাজনীতি চলবে। বাংলাদেশে আমরা চাই কাটা ছোড়াছুড়ি রাজনীতি বন্ধ হোক, সবাই নিজস্ব এজেন্ডা নিয়ে হাজির হন। আপনি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য কি করবেন সেই এজেন্ডা নিয়ে হাজির হন। সারাদিন আরেকজনের বিষয়ে বিষোদাগার করে সময় নষ্ট করবেন না। এই প্রজন্ম এই বিষোদাগার রাজনীতিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।